हिंजलगंज में गेस्ट हाउस को लेकर सियासी विवाद, भाजपा विधायक पर आरोप। उत्तर 24 परगना जिले के हिंजलगंज विधानसभा क्षेत्र में नवनिर्वाचित भाजपा विधायक रेखा पात्रा और स्थानीय आनंद महाराज के बीच गेस्ट हाउस के मालिकाना हक और किराए को लेकर विवाद सामने आया है। मामला मुख्यमंत्री के जनता दरबार से लेकर भाजपा नेता शुभेंदु अधिकारी तक पहुंच गया है, जिसके बाद इलाके में राजनीतिक सरगर्मी बढ़ गई है। आनंद महाराज ने मुख्यमंत्री के जनता दरबार में शिकायत दर्ज कराने के बाद आरोप लगाया कि 2026 के विधानसभा चुनाव के दौरान रेखा पात्रा ने लेबूखाली स्थित उनके गेस्ट हाउस को अप्रैल महीने में पार्टी कार्यालय के लिए किराए पर लिया था। उनका आरोप है कि पिछले 3 महीनों से किराया नहीं दिया गया और गेस्ट हाउस पर कब्जा बना हुआ है। आनंद महाराज ने आरोप लगाया कि किराया मांगने पर विधायक और उनके समर्थकों की ओर से अभद्र व्यवहार किया जाता है। उन्होंने भाजपा नेता शुभेंदु अधिकारी को लिखित आवेदन देकर गेस्ट हाउस वापस दिलाने की मांग की है। वहीं भाजपा विधायक रेखा पात्रा ने आनंद महाराज के सभी आरोपों को खारिज कर दिया है। उनका कहना है कि गेस्ट हाउस की आड़ में वहां गलत गतिविधियां होती थी। विधायक ने आरोप लगाया कि आनंद महाराज ने आम लोगों से जबरन हस्ताक्षर करवाकर जमीन पर कब्जा किया और वहां गेस्ट हाउस बनाया। লেবুখালীতে আমার একটা গেস্ট হাউস আছে। গেস্ট হাউসটার নাম হচ্ছে কেশবানন্দ প্যালেস। সেই কেশবানন্দ প্যালেস আমার নিজের গেস্ট হাউস, 4 বিঘা জমির উপরে 3 তলা বাড়ি। তো ওকে কেউ ভাড়া দিচ্ছিল না, যেহেতু বিজেপি আসবে কিনা কোনো ভরসা ছিল না। আমি ওনাকে ভাড়া দিলাম, যে আমি তো ছোটবেলার থেকে বিজেপি করি, সেই তপন শিকদারের টাইম থেকে, যখন তপন শিকদার প্রেসিডেন্ট ছিলেন বিজেপি। তো আমি ওনাকে বললাম যে আপনি আমার এটা ভাড়া নিন। তো 70,000 টাকা ভাড়া কথা হয়, হয়ে 4 বিঘে জমি, বাগান বাড়ি টাড়ি সব ওরা ব্যবহার করছে। এবং ওখানে খাওয়া দাওয়া, উৎসব আনন্দ, পিকনিক, তা পুকুর আছে, সব কিছু নিয়ে ওরা আছে। রেখা পাত্রই ভাড়া নিয়েছিল। কত সালে? এই তো ওই 26-এর এপ্রিল থেকে ভাড়া আছে। এপ্রিল মে ভাড়া দিয়েছে, জুন জুলাই আগস্ট পুরো 3 মাস হয়ে গেল, কোনো ভাড়াও দেয় না, প্লাস কেনার কোনো কথা বলছে না। আমি সমস্যায় পড়েছি যে আমার সামনাসামনি বসে আলোচনা করেছেন? হ্যাঁ, অনেকবার লোক পাঠিয়েছি, ওই যে আমাদের সেক্রেটারি এসছে, সেক্রেটারিকেও দিয়েছি এবং সেক্রেটারিকে পাঠিয়েছি কয়েকবার কথা বলতে। আমার ট্রাস্টের সেক্রেটারি, ট্রাস্টটা হচ্ছে রেজিস্টার্ড ট্রাস্ট এবং 80G ধারা রেজিস্টার্ড, মানে ট্যাক্স ফ্রি। সেই ট্রাস্টের আমি ফাউন্ডার, প্রেসিডেন্ট। উনি কি বলছেন? রেখা পাত্র কি বলছেন? রেখা পাত্র অনেক খিস্তি খামারি দেয়, লেখাপড়া জানে না, তো মূর্খের অশেষ দোষ। আমাদেরকে সেদিন প্রথম বলেছে রেখা পাত্র, সেটা হচ্ছে একটা কথা উনি বললেন, আমি নোংরা রাজনীতি করি না। তাহলে মা তুমি এরকম বললে কেন? নোংরা রাজনীতিটা কি? আমি তোমাকে বললাম যে মা আমাদের ভাড়াটা দিচ্ছ না কেন? বলে আমি এই পড়ে আছি, আমার কাছে এখনো টাকা আসেনি। তো আমি এখানে অবজেকশন করলাম, আপনারা টাকা দেন না বলে। মাসে মাসে এমএলএদের টাকা ঠিক তার অ্যাকাউন্টে চলে যায়। আর তাহলে আমার টাকাটা দিচ্ছে না কেন? এখন ওখানেই থাকেন তাই তো রেখা পাত্র? রেখা পাত্র ওখানেই আছেন, অথচ না তো জমিটা কেনার কোনো ব্যবস্থা হচ্ছে, না রেখা পাত্র কোনোভাবে মাসিক যে টাকা ভাড়া। रेखा पात्रा ने कहा कि उन्होंने वहां जाकर उस पूरे माहौल को बदलने का प्रयास किया है। उन्होंने आनंद महाराज पर फोन पर अभद्र भाषा का इस्तेमाल करने का भी आरोप लगाया। विधायक ने बताया कि पैर में फ्रैक्चर होने के कारण वह पिछले करीब 1 महीने से बैठी हुई थी, जिसकी वजह से लोगों से उनका संपर्क भी प्रभावित रहा। गेस्ट हाउस को लेकर शुरू हुआ यह विवाद अब राजनीतिक रंग लेता नजर आ रहा है। तृणमूल कांग्रेस और भाजपा के बीच इस मुद्दे को लेकर बयानबाजी तेज हो गई है। दोनों पक्षों की ओर से एक दूसरे पर आरोप प्रत्यारोप लगाए जा रहे हैं। फिलहाल पुलिस और स्थानीय प्रशासन मामले की जांच में जुटे हुए हैं। विवादित गेस्ट हाउस के मालिकाना हक, किराए और लगाए गए आरोपों की वास्तविक जांच के बाद ही स्पष्ट हो सकेगी। মুখ্যমন্ত্রী যে জনতার দরবারেও গিয়েছেন নাকি এই বিষয় নিয়ে। আপনারা জানেন যে আমার পা ভেঙে যাওয়ার জন্য আমি 1 মাসেরও অধিক, আজকের 1-1.5 মাস হতে যাচ্ছে, আমি বিধানসভায় যেতে পারিনি। এবং উনি আমাকে ফোন করেছিলেন একদিন যে আমাদের ঘর ভাড়াটা মেটান, 2 মাসের ঘর ভাড়া। এবার ওনাকে আমি বললাম যে আমি ঘর ভাড়াটা আপনাকে যত সম্ভব আমি দেওয়ার চেষ্টা করছি। আর আমি তো এখনো তো বিধানসভায় কাগজপত্র জমা দিতে পারিনি, অতএব আমার মায়নাটা এখনো ঢোকেনি। ঢুকলে আমি দিয়ে দেবো, আপনার খুব তাড়াতাড়ি, আপনার চিন্তা নেই, আমরা তো ছেড়ে পালিয়ে যাচ্ছি না। কিন্তু উনি যে কথাটা বলছেন যে ওনাকে নাকি 1.5 কোটি টাকার বিষয়, একটা ঘরটার বিষয় তুলছে, যে উনি আমাকে প্রপোজালটা দিয়েছিলেন যে 1.5 কোটি টাকায় আমার বাড়িটা কিনে নাও। আমি খাই লোকের বাড়ি পরিচালিকার কাজ করে। সেইখান থেকে আমাদের এখন বর্তমান মুখ্যমন্ত্রী আমাকে আজকের পার্টিতে নিয়ে এসে আজকে একটা আন্দোলন থেকে তুলে এনে আমাকে একটা জায়গা করে দিয়েছেন। আমি 1.5 কোটি টাকা কোথা থেকে জোগাড় করবো যে ওই বাড়ি আমি নেবো?
আমি কুঁজো আমি আমি কুঁজোয় আমি চিত হয়ে শোয়ার শখ আমার নেই। আর একজন মহারাজ হয়ে এরকম ধরনের কথা বলছেন। উনি বিগত দিনে ওই বাড়িতে কি করতো, কি কারবার চালাতো সেটা কিন্তু এই হিঙ্গলগঞ্জ এবং লেবুখালীর মানুষের অজানা নয়। অতএব এই বাড়িতে আমরা আছি এবং সুস্থভাবে ভদ্রতার সাথে আছি। আর আমরা পালিয়ে যাবার লোক নই, আমার বাড়ি এখানে। অতএব ওনার যে টাকাটা ওটা 50,000 টাকা দিয়ে দেওয়াও হয়ে গেছে। উনি যে মিথ্যে কথা বলছেন আমার হাজবেন্ডের নামে, যে আমার হাসব্যান্ড নাকি খিস্তি মেরে ওনাকে বলেছেন। কিন্তু আমি কখনোই বিশ্বাস করি না যে ওনার সাথে খিস্তি মেরেছেন। কিন্তু উনি আমাকে ফোন করেছিলেন, আমাকে অপমানজনক কথা বলেছিলেন। আমার কাছে সে রেকর্ডিং আছে। আমি তখন বিডিও অফিসে আছি, ফোন আমার বাড়িতে। আপনি যদি আমার সাথে আমার ওখানে যান অফিসে, আমি অবশ্যই আপনাকে রেকর্ডিংটা দিয়ে সাহায্য করতে পারি। যে একজন মহারাজ, ওনাকে আমি যথেষ্ট সম্মান করতাম। কিন্তু ওনার এই আজকের এই ব্যবহারটা দেখে আর সম্মান করা যায় না। একটা গেস্ট হাউস যেটাকে আমরা পার্টি অফিস অতএব ভারতীয় জনতা পার্টির একটা মন্দির গড়ে তুলেছি। সেই মন্দিরে উনি বিগত দিনে যে নোংরামিটা করতেন এবং উনি ভাড়া দিয়ে সেখানে বাইরের থেকে মানে কি বলবো একটা हिंजलगंज से ब्यूरो रिपोर्ट पीबीटीवी न्यूज।